ফালুন, তোমার হাত দিয়ে কি কাজ করো, পা দিয়ে কি কাজ করো, চোখ দিয়ে কি কাজ করো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেই কাজগুলো করো, এই কাজগুলো পর্যন্ত এরকম ভাবে ফেরেশতারা লিখে ফেলে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। তবে একটা জিনিস লেখে না। কয়টা জিনিস লেখে না? একটা জিনিস ভালো করে বুঝেন। বুখারীতে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল মনে মনে যেই কল্পনা করে, যেই গুনাহ করার এরকম ভাবে নিয়ত করে, যেই জিনিসটা সে এরকম আশা আকাঙ্ক্ষা করে এটা করমু, আল্লাহর হাবিব বলেন এই গুনার কল্পনা জল্পনা নিয়ত করাটা মনে মনে খুব হয়েছে, তাকে মার্ডার করে দিব, তার দোকানে আগুন ধরাইয়া দিব, তার বাড়িটা পোড়াইয়া দিব, মনে মনে নিয়ত করেছে, জিদ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি এটা জবান দিয়ে উচ্চারণ না করে আর হাত পা দিয়ে এটা যদি বাস্তবায়ন না করে, তো আল্লাহ তাআলা এই চিন্তা চেতনা যেটা মনে মনে খারাপ নিয়ত করেছিল সব ওটা আল্লাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। বুঝছেননি? মনে মনে খারাপ নিয়ত করছেন, এটা আল্লাহ কি করে দিবে বলেন তো দেখি? মাফ করে দিবে। লিখবে না, লিখবে না, লিখবে দুইটা জিনিস, ওয়ামা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার মুখ দিয়ে যা উচ্চারণ করেন সেগুলো লিখবে। আরেকটা হচ্ছে ইয়ালামুনা মা তাফআলুন। তাফআল, তাফআল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ফাআলুন অর্থ হলো কাজ করা, কোনো কাজ বাস্তবায়ন করা। তাফআল যদি আপনি কোনো কাজ বাস্তবায়ন করেন, যেটাই আপনি করবেন, আরে ফেরেশতারা সেইগুলো লিখে ফেলে। যাক, বহুত কথা কয়ে রেখেছি, বাস এবার আপনি মূল বিষয়টা বুঝেন। বলছিলাম মূর্ষ অবস্থায় এরকম 5 দল ফেরেশতা আছে। কয় দল? কয় দল? 5 দল। 1 নাম্বার বলেছিলাম রিজিকের ফেরেশতা, 2 নাম্বার বলেছিলাম পানি পান করানোওয়ালা ফেরেশতা, 3 নাম্বার বলেছিলাম এরকম দেহ রক্ষী, এরকম ভাবে মালাইকায়ে হাফেজা তাদের নাম, এরকম ভাবে তারা চলে আসে। 4 নাম্বার বলেছিলাম কিরামান কাতিবিন। কারা কারা? জোরে কর না। কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন নিয়ে বললাম তারা 2 জিনিস লেখে। এরে ভাই, কিরামান কাতিবিন এবার তাদের সমস্ত খাতা কলম গুছিয়ে আপনার সামনে এসে দাঁড়াইয়া আপনাকে এমন একটা রিপোর্টের কাগজ তুলে ধরবে, বলবে আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা, এই যে তোমার চূড়ান্ত এরকম ভাবে রিপোর্ট তৈরি হয়ে গেছে, আর এই রিপোর্ট নামা তোমার তৈরি হয়ে গেছে, এখন আর তোমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আমাদের 2টা দায়িত্ব দিয়েছিলেন, জবান দা যা পড়ো। আরে আল্লাহ তোমার জবান বন্ধ করে দিয়েছে, মুমূর্ষু ব্যক্তির জবান বন্ধ হয়ে যায়, বান্দা জবান দিয়ে আর কথা বলতে পারে না। 2 নাম্বার, হাত পা দিয়ে আর কোনো কাজও করতে পারে না। এই জন্য ফেরেশতা বলে, রব যেহেতু তোমার 2টা জিনিস বন্ধ করে দিয়েছেন, অতএব তোমার চূড়ান্ত আমল নামার ডায়েরি তৈরি করে ফেললাম। আরে সর্বশেষ তোমার সাথে দেখা করার জন্য, আজকে তোমার সাথে বিদায় নেওয়ার জন্য আসলাম। আল্লাহু আকবার কন্যা। কয় দল হইল? 4 দল। কয় দল? 12টা 5 বাজে আছে, আর 5 মিনিট বয়ান করি। বিরক্ত হচ্ছেন নাকি? আর কয় মিনিট? 5 মিনিট। দেখেন 12টা বাজে আছে তো। আমার ভাইয়ারা শোনেন, আমার ভাইয়ারা, এরকম 4 নাম্বার দল যখন চলে আসে, 5 নাম্বার দল, আর এবার 5 নাম্বার আসমান থেকে এক দল চলে আসবে। আমার ভাইয়ারা, তারা হচ্ছে মালাকুল মাউত। আমরা অনেকে মনে করি আজরাইল। কি জোরে কর না? আজরাইল মনে করে। আচ্ছা, আপনারা কি মনে করেন এই মালাকুল মাউত কোরআনের আসছে মালাকুল মাউত, আজরাইল শব্দটা কোরআনে ব্যবহার হয় নাই। আর মালাকুল মাউত মানে একটা জামাত, একটা দল, যারা এই কাজেই নিয়োজিত। যারা এই কাজে, কথা কর না, যারা এই কাজে, এরা কি একজন না অনেক? আর কথা কর না, একজন না অনেক? এটা শিখেন আজকে। অনেক অনেক অনেক। আমার ভাইয়ারা, মালাকুল মাউতের দল চলে আসে। এরে ভাই, এই মিলে 5টা দল হবে। এই 5 দল মালাকুল মাউতের পরিচয় দেওয়ার আগে আরেকটা কইয়া লই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্ব কথা। আমার ভাইয়ারা,
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মতে মুহাম্মাদি শুনে নাও, ও আদমের সন্তান, ভালো করে সতর্ক হয়ে যাও। মৃত্যুর আগ মুহূর্তে মরদুদ শয়তান তোমাকে ধোঁকা দিয়া জাহান্নামী বানানোর জন্য তার গ্রুপও চলে আসবে। কথা কোন ঠিক কিনা? আরে মরদুদ শয়তানের গ্রুপ চলে আসবে। কিভাবে আসবে জানেননি? হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমূর্ষু ব্যক্তির যদি বাবা মারা গিয়ে থাকে, কোন মুমূর্ষু ব্যক্তির যদি মা মারা গিয়ে থাকে, কোন মুমূর্ষু ব্যক্তির যদি বন্ধু মারা গিয়ে থাকে, কোন মুমূর্ষু ব্যক্তির যদি পীর মারা গিয়ে থাকে, এবার মরদুদ শয়তান মায়ের আকৃতি ধরে, একটায় বাবার আকৃতি ধরে, একটায় তার প্রিয়তম বন্ধুর আকৃতি ধরে, একজন তার পীরের আকৃতি ধরে, সব কটা সামনে উপস্থিত হয়। এই আব্দুল্লাহ, চিনছস নি আমারে? মুমূর্ষু ব্যক্তি চায় দেয়, বলতে আরে তুমি না আমার বাবা। বলে তুমি চিনছ নি আমি তোমার বাবা হই? দেখ চেহারাও এক, আমি কিন্তু তোর বাবা। আরেকটাই বলবে আমি তোর মা, দেখ আমি তোর আগে ইন্তিকাল করছি, আমি তোর মা। তুমি কি আমার চিনছ? আমি তোর পীর। আরে বিভিন্ন আকৃতি ধরে কইব। এবার তারা সুর মিলায় বলবে, এ আব্দুল্লাহ শোন, সারা জীবন যে আমরা বলতাম আল্লাহ এক, আল্লাহ এক, আসলে আল্লাহ এক না। মৃত্যুর পরে এসে দেখলাম এই যে তাকে দেখো এবং তার সাথে যাদের সঙ্গভঙ্গ দেখো, তারাই আল্লাহ, তারাই জান্নাত দেয়, তারাই সুখে রাখে। আরে তাকে তুমি রব মেনে নাও, তারে কি মেনে নাও?